ধরে তো আনা যাবে না। লোক আছে আপনি বসেন তো, আপনার তিনজন বসেন, তিনজন বসেন, একটা ফটো নেই ভাই। কি নাম তোমার? তোমার নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ। কি জন্য আসছো এখানে? মিলাদ পড়তে আসছো? হ্যাঁ, কি খালেদা জিয়ার জন্মদিন এই জন্য আসছো? হ্যাঁ, আচ্ছা। একটু খারাপ করে জালি নেই ভাই, আর 5 কিলো কোন লাইভ পরে ভাই, আর লোকজন আসবে না তো লাইভ পরে দেই, লাইভটা পরে করো। এবং তাকে নিয়ে খায়ার দান করে একটি দোয়া মাহফিলের আয়োজন করছে। আপনারা করবেন। আমার আপনার সকলেরই একজন পরিচিত এবং ত্যাগী ইনসান, বারবার কারা নির্যাতিত থানা উলামা দলের সঙ্গে আমি দর্শক দৈনিক এবং থানা সাবেক সম্পাদক দেখতে পাচ্ছি যে হাফেজ আলহাজ হযরত মাওলানা আমিন সাহেব, হাফেজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে সব সাক্ষী আছি গত 16 বছর যাবত জন্য দোয়ার অনুষ্ঠান করছে এবং মানুষের মা দেখাচ্ছি এখানে উপস্থিত আছেন গণতন্ত্রের মানুষ কন্যা জনাবা খালেদা জিয়ার 15ই আগস্ট যে জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীটা আমরা জালিম শাসকের নিষ্পেষিতর কারণে আমরা এই দিনটি পালন করতে পারি নাই। আমরা আজকে সত্যই খুব সুন্দর একটা জায়গা হয়েছে, এই পাশে পানির যে একটা আবহাওয়া, এখান থেকে যেমন মুক্ত, আমরা ঠিক 16 বছর পর আমরা এরকম মুক্ত একটা আকাশ এবং মুক্ত একটা বাতাস আমরা পেয়েছি। আর এই জিনিসটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। তো দুঃখিত, আমরা নগরকান্দা যে সমাবেশটা হয়েছে সেই সমাবেশে যোগদান করছিলাম, ওখানে থেকে আসা এখানে দেরি হয়েছে। আমার শ্রদ্ধায় মামা
মোহাম্মদ আলী সাহেব উনি আমার বলতেছিলেন আসার জন্য, তার ভাবতেই পারিনি যেখানে এসে পাবো। তারপরে এটা তো নসিবের ব্যাপার, তাই না? যাই হোক, আমরা এখন দোয়া করবো। দোয়ার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দুরূদ শরীফ ইস্তেগফার আমরা পাঠ করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا أرحم الراحمين. يا الله, আমরা যা কিছু তেলাওয়াত করেছি, ইয়া আল্লাহ আপনার রহমতের উসিলায় তিলাওয়াতের ভুল ত্রুটি আপনার রহমতের উসিলায় ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, এর সব আপনার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দিন। ইয়া আল্লাহ, এর উসিলায় আল্লাহ আপনি আমাদের মা বাবা দাদির গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ইয়া আল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, ইয়া আল্লাহ জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, তার সন্তান কোকোকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ আপনি তো জানেন আজকে আমরা কোন উদ্দেশ্যে এখানে এসেছি। ইয়া আল্লাহ, খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এসেছি। আল্লাহ, তাকে আপনি হায়াতে তৈয়বা দান করে দিন। ইয়া আল্লাহ, সিফিয়া দান করে দিন। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ তারেক রহমানকে আপনি বীরের বেশে বাংলাদেশে আসার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ, তাকে আপনি সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, যে ধরনের হিকমত ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষকে পরিচালনা করার জন্য হিকমত আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ আমাদের নেতা জনাব ওবায়দুর রহমানকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। ইয়া আল্লাহ, সালতা এবং নগরকান্দার মাটি এবং মানুষের মা, ইয়া আল্লাহ গণতন্ত্রের প্রবক্তা, ইয়া আল্লাহ খাস করে সভা ওবায়দকে আপনি সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, তাকে আপনি সুস্থ রাখুন। ইয়া আল্লাহ, ভোট দেওয়ার মতন তৌফিক আপনি তাকে দিয়ে দিন। ইয়া আল্লাহ, রাজনীতি করার জন্য যে ধরনের সুস্থতা, যে ধরনের হিকমত এবং যে ধরনের কৌশল আপনি আল্লাহ তাকে আপনি সম্পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, যতটুকু সবুরের দরকার সেই সবুর আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে আসি আল্লাহ, আমরা একজন আরেকজনের সাথে বিএনপির পারিবারিক হিসেবে, পরিবার হিসেবে জীবনযাপন করার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ আমাদেরকে আপনি সুস্থতা দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই কার্যক্রম শেষ হয়েছে। যে ৮০তম জন্মদিন বেগম খালেদা জিয়ার, তার আত্মার মাগফিরাত করছে স্থানীয় যে ১৪০০ ইউনিয়নের ছাত্রদল, শ্রমিক দল, যুবদল। আমি কথা বলবো, তার পরিচয়টা দেওয়ার চেষ্টা করব। আমাদের ১৪০০ ইউনিয়নের জনাব মোহাম্মদ শ্রদ্ধাভাজন ভাই জনাব মোহাম্মদ হিমায়ত হোসেন, ১৪০০ ইউনিয়নের একজন কৃতি সন্তান এবং ১৪০০ যেখানে মানুষের সাথে সবসময় সম্পৃক্ত থাকে সদস্য সচিব ১৪০০ ইউনিয়ন যুবদল জনাব মোহাম্মদ হিমায়ত হোসেন ভাই। আজকে যে আপনারা যে আয়োজন করেছেন এখানে, যে ছাত্রদল, যুবদল এবং দেখতে পাচ্ছি যে এরা মিলে যে আয়োজনটা করেছেন, এই আয়োজনে কী বার্তা দিচ্ছেন এবং দেশনেত্রী শেখ হাসিনা, যে দেশনেত্রী খালেদা জিয়ার যে সামনে যে ভোট হবে, যে আমরা দেখতে পাচ্ছি একটা নির্বাচনের একটা
ডেট দিয়ে দিছে, কিছু কুচক্র মহল এই নির্বাচনকে চেষ্টা করছে, তো এই উপলক্ষে কিছু বলবেন? ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের আসার জন্য ধন্যবাদ। আপনারা যে কথা জিজ্ঞাসছেন, আমি 14 ইউনিয়ন যুব দলের সদস্য হিমায়ত এবং ছাত্র দল এবং শ্রমিক দল এবং অন্য সংগঠন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আজকে দাওয়াত দিয়েছে একটাই উদ্দেশ্য, আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আজ 17 বছর এই হায়না শেখ হাসিনার জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েও আমরা আজকে এই জায়গা সব এক জায়গা করেছি। দুঃসময় যারা সৈনিক ছিল এবং এই দলের সাথে যারা জড়িত ছিল, বিশেষ করে আমাদের মুরব্বীরা যারা আমাদের পিছন থেকে আমাদের শেল্টার দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা আজকে এই জায়গা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে আমরা একটা আয়োজন করেছি। এই আয়োজনে আছে যুবদল, শ্রমিক দল, ছাত্র দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন, এবং আমরা এই জায়গার থেকে একটাই বার্তা দিতে চাইতেছি 14 ইউনিয়নবাসীকে, যে আগামী যে নির্বাচন আসতেছে আমাদের নেত্রী শামাওয়াত ইসলাম তাকে আমরা সর্বোচ্চ ভোট এই ইউনিয়ন থেকে দেব এবং এই ইউনিয়ন থেকে এমন একটা রেকর্ড করব। বারবার মানুষে বলে এই 14 আমলিকির ঘাঁটি, আমরা এই তীরকে বুঝিয়ে দেব যে 14 ইউনিয়ন শামাওয়াতের ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। এবং আমাদের সাথে আরও সফর সঙ্গে আছে শ্রমিক দল, ছাত্র দল, এদের কাছ থেকে কিছু কথা নেই। প্রশ্ন করে দেন, প্রশ্ন করতে আগামী নির্বাচন হিসেবে আপনাদের কী ভাবনা 14 ইউনিয়ন থেকে? বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এই দীর্ঘ অনেক দিন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করতে পেরেছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। বিগত 17 বছর শেখ হাসিনা আমাদের জুলুম নির্যাতনের শিকার করেছে, আমরা এতদিন এই অনুষ্ঠানটা সঠিকভাবে পালন করতে পারি না। তাই মোটামুটি আজকে আমরা একটা বার্তা দিতে চাই এখান থেকে, আগামী নির্বাচনে 14 ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে ব্যবধানের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করব, সাথে সাথে শামাওয়াত ইসলাম বিদ্যুৎকে শক্তিশালী করব। তাকে আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে আজকের যে বিগত প্রায় 15 থেকে 18 বছর পরে আপনারা যে মন খোলাসাভাবে অর্থাৎ বুকের নিঃশ্বাস নিয়ে আজকে যে এই যে বেগম নেত্রী খালেদা জিয়ার 80তম জন্মদিন পালন করলেন, এই পরিবেশে আপনাদেরকে কেমন লাগছে একটু সংক্ষেপে বলবেন? আজকে কেমন আপনাদের অনুভূতিটা কেমন? বিষয়টা হচ্ছে বিগত 17 বছর এই সমস্ত দেশটা ছিল একটা কারাগার, আর এই কারাগারের দেওয়াল ছিল সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা। যখন এই খুনি শেখ হাসিনা এই দেশের থেকে পালাইছে, কারাগারটা এই দেশ থেকে মুক্ত হইয়া দেশের মানুষ নির্বিঘ্নে নির্ভয় শ্বাস নিতে পারতেছে, যেটা বুক ভরা শ্বাস। এবং এই দীর্ঘ 17 বছর সংগ্রামের মাধ্যমে বহু কাঙ্ক্ষিত ফ্রি ফেয়ার এক্সক্লুসিভ একটা অংশগ্রহণমূলক নির্বাচন এই দেশের জনগণ আশা করে। বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা আছে, ওনার কাছে দেশের মানুষের আশা একটি ফ্রি ফেয়ার নির্বাচন আয়োজন করা এবং জনগণ তার মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে যার যার ভোট অধিকার প্রয়োগ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আরেকটা প্রশ্ন, এই যে নির্বাচনের আমরা গুঞ্জন শুনছি যে নির্বাচনের বাহানা দিয়ে মানে নির্বাচনের কুচক্রি মহল চলছে নির্বাচন বানচাল করতে, এই নির্বাচন যদি বানচাল হয় এই 14 ইউনিয়ন থেকে আপনারা যারা ছাত্র দল যুব দল যারা আছেন তারা কতটুকু ভূমিকা পালন করতে পারবেন এই 14 ইউনিয়নে? শোনেন, আমি একটা কথা বলতে চাই যে সফল হয়নি, আর ষড়যন্ত্র এই পৃথিবীতে সৃষ্টির থেকেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু জনগণ এইটা বোঝে যে কোনটা ষড়যন্ত্র আর কোনটা। এই জনগণের গতিকে রোধ করার চেষ্টা করবে, জনগণ একসময় তাদের আস্থা করে নিশ্চিত করবে।
যুবদল নেতা স্টাইল মঞ্চের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে কালকে আমরা কালকে আপনাদের কাজ আপনারা চালান, আপনাদের কাছে কাজ চালান। কালকে আমরা দেখতে পেলাম বিভিন্ন সামাজিক কাজে যাকে পাওয়া যায় সেই স্টাইল মঞ্চে আমরা ক্যামেরাবন্দি করেছি। থাকবে আজকে যে আপনারা যে ৮০তম জন্মদিন পালন করলেন, কাকা কামাল কাকা বলেছেন মুখে শ্বাস নিঃশ্বাস করে আজকে আমরা উদার মনে আনন্দ। এইখান থেকে যে নির্বাচন আসবে, আমরা জানি যে ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন হবে। এই নির্বাচনে আপনি একটা ইয়াং জেনারেশন যুবদল নেতা হিসেবে ১৪০০ ইউনিয়নের ভূমিকা পালন করতে পারবেন, এই প্রথম কিছু বলবেন। দীর্ঘ ১৭ বছর পুলিশ শেখ হাসিনা এদেশের থেকে বিতাড়িত হয়েছে। আমরা দীর্ঘ ১৭ বছর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করতে পারতেছি। এই জন্য আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। একেবারে খোলা মঞ্চে একেবারে সুন্দর একটা পরিবেশে দীর্ঘ ১৭ বছর পরে আমরা সুন্দর একটা আয়োজন করতে পেরেছি। এই জন্য আমরা খুব গর্বিত। ধন্যবাদ। তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইজান কেমন আছেন? আজকের পরিবেশে আমি জানি আপনার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে আমাদের প্রোগ্রামে আপনি বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলছেন। আজকের এই দৃষ্টাপতে আপনার কেমন লাগছে? আজকের এই পরিবেশ আজকে খুব ভালো লাগছে। আমরা যে পরিবেশে আজকে আমরা এখানে দেশ নেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা যে জনগণ এখানে আমরা উপস্থিত আছি, এই উপস্থিতিতে সবাই আনন্দিত ভোগ করছি। আর এখনই আমাদের বাংলাদেশের সম্পূর্ণ পরিবেশটা পাল্টে গেছে। এখন দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে। দেশের জন্য, দেশের জনগণের জন্য অসুস্থ সে। এই দেশের জনগণ এখনো মুক্তি পায় নাই। এই দেশের জনগণ এখনো মানুষের উপকারে আসে নাই, কেননা এই দেশের জনগণ এখনো মুক্তি পায় নাই। এই কারণেই যে এই দেশের যার যার ভোট, তার নিজের অধিকারী ভোট, নিজের ভোট নিজেই দিতে সক্ষম হইতে পারছেন না। এই জন্যই দেশ নেত্রী খালেদা জিয়া চাচ্ছে এই বাংলার বুকে যার ভোট সে যাকে খুশি তাকে দেখ। এই অধিকার বাংলাদেশের সরকার যখন দিবে, দেশ তখন মুক্তি পাবে, দেশের জনগণ তখন মুক্তি পাবে। তো এই দেশের জনগণ এখন চাচ্ছে নির্বাচন। এই নির্বাচন যদি এখন না হয় দেশে হানাহানি হবে, আবার দেশে অরাজকতা শুরু হবে, দেশে লুটপাট হবে, দেশে বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে আমরা চাচ্ছি যে এই দেশের জন্য, দেশের উপকারের জন্য, জনগণের জন্য এখনই নির্বাচন যদি দিতে ডাক্তার ইউনূস সাহেব এখনই নির্বাচন যায়, তাহলে দেশের উন্নতি হবে আর দেশের জনগণ শান্তি পাবে। আর এই নির্বাচন না দেওয়ার কারণেই দেশে অরাজকতা শুরু হচ্ছে, অন্যায় অবিচার শুরু হচ্ছে। এই জন্য আমি বিশেষ করে অনুরোধ করব ডাক্তার ইউনূসকে, অবশ্যই সে দেশের নির্বাচন এখন ফিরিয়ে দেখ। যার ভোট সে নির্দায় যাকে খুশি তাকে দেওয়ার অধিকার সে করিয়ে দেখ। এই বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি একজন ছাত্রদল আছে, ছাত্রদল করি অনেক লোক আছে। হ্যাঁ, অনেক লোক আছে। এখন ডিউটি না, এখন ডিউটি না। ঘুরে ঘুরে খাবার খাবে
ধরে আপনি আপনার কথা বলেন রাইট দেশকে জায়গা কি জিজ্ঞেস বড় কথা এখানে খিচুড়ি দিচ্ছে ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ লম্বা করে ছবি নেবেন অনেক ওই মাছ আসছেন খারাপ কাজ করে লাগবে দেওয়া যাবে না গেল
এই জিনিস এসে রে ভাই সিনারি যাইতেছে না ভাই, সেই সিনারি এটা না, এটা দেন টাকা আমি যাই সামনে এই সিন রে ভাই, সময় মাঠে কামলো হিমায়ত ভাই, এটা কামলা বাটাও, এটা কামলা বাটাও। সুন্দর হয়েছে না, দাও 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 ভাই, কয় কিলোমিটার রাস্তা আমার না, বিশাল মানে সেই সিন করছেন না একদম। অতএব আমরা মনে করতে আমরা আমাদের দেশ মাতার দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু 17 বছর পর যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্ত মঞ্চে তারা আজকে জন্মদিন পালন করলো, সেই হিসেবে আজকে যে দোয়া ও এটা আয়োজন ছিল, আপনার কি ভূমিকা? দলীয় কোনো প্রোগ্রাম দলীয় যারা মামলা দেশ ছেড়ে পালিয়ে যায়। এবারই আমরা প্রথম দীর্ঘদিন পরে বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী আমরা আজকে পালন করলাম মোটামুটি দোয়ার মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ, সবাই সহযোগিতা করছেন, আপনারা সাংবাদিক যারা সবাই সহযোগিতা করছেন আমরা দেখতে জানার চেষ্টা করবো যে মুক্ত মঞ্চে তারা আজকে উন্মুক্ত ভাবে তাকে আমরা জানার চেষ্টা করছি নেতার কাছ থেকে। আসলে বিএনপি যে একটা সুশৃঙ্খল দল, এটা এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মাধ্যমে কোনো হট্টগোল নাই, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, একবারে সুশৃঙ্খল ভাবে সবাই দেখেন, সবাই বসে খাইতেছে, সবকিছু হইতেছে, দোয়া মাহফিলটা সুশৃঙ্খল ভাবে হয়েছে। এর মাধ্যমে মনে হয় বিএনপি একটা সুশৃঙ্খল দল এবং আমরা দীর্ঘ 17 বছর পর এইরকম একটা সমাবেশ আলোচনা এবং দোয়া মাহফিল করতে পারছি। আপনারাও জানেন যে বিগত সালে, বিগত 16 বছর এরকম দোয়া মাহফিল হইলে কিরকম অত্যাচার, জুলুম, নির্যাতন, এমন আছে ছাত্রলীগের, আওয়ামী লীগের লোকজন এসে ব্যানার ট্যানার দিয়ে ফেলাইছে। কিন্তু এখন দেখেন কত সুশৃঙ্খল ভাবে আমাদের এই দোয়া মাহফিলটা হয়েছে, কোনো হট্টগোল নাই, কোনো কিছু নাই।